হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আমি এক নতুন আইটেম নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে সালাতের আইটেম। অযথা অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে কেন খেতে যাবেন? ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানাতে পারেন আপনার পছন্দের সালাদ এবং কি প্রিয়জনকে পরিবেশন করতে পারেন। আজকের সালাদের নাম হচ্ছে গ্রিক সালাদ। আমি দেখাবো কিভাবে গ্রিক সালাদ বানাতে হয়। প্রথমে একটা কিউকাম্বার নেবেন এবং কি এটা খুবই পাতলা করে কেটে নেবেন। আরেকটি কথা, আমি নতুন এবং আমার আইডিটাকে সবাই ফলো করবেন এবং কি সাপোর্ট করবেন। আশা করি সকলেই সাপোর্ট করবেন এবং কি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আর আমরাই পারি ছোট কোনো ইউজারকে সাপোর্ট দিয়ে বড় করে তুলতে। যাই হোক, আমি মূল ভিডিওতে ফিরে যাই। এখন আমার কিউকাম্বার কাটা শেষ। এখন আমি সালাদের মূল যে অংশটুকু সেটা হচ্ছে আইসবার্গ এবং লেটুস এখানে কাটা, অনেক ঝরঝরে, দেখতেই পারছেন, অনেক ফ্রেশ। এটা চাইলে আপনি আপনার পছন্দ মতো আরও ছোট করে কেটে নিতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী। অনেকে একটু বড় কাটে, অনেকে একটু মাঝারি এবং অনেকে কুচি কুচি করে কেটে নেয়। যাই হোক, এবার আমরা সস দেব। এই সসটা হচ্ছে কি গ্রিক সস। মূলত এই সসের জন্যই নাম হয়েছে গ্রিক সালাদ। তো এই সসটা অনেক সুস্বাদু। এই সসটা আমি আরেকটা ভিডিওতে বলবো কীভাবে এই সসটা তৈরি করতে হয়, যা আপনারা ঘরে বসেই অল্প খরচে রেস্টুরেন্টে স্বাদ নিতে পারেন এবং কি আপনাদের প্রিয়জনকে উপস্থাপন করতে পারেন। যাই হোক, পরবর্তীতে আমি ভালো করে মিক্স করে নেব যাতে প্রত্যেকটা পাতার সাথে এই সসটা লেগে থাকে এবং কি খাওয়ার সময় এই সসের যে টেস্ট সেটা যেন আপনি ভালো করে পান এবং কি খেতে সুস্বাদু লাগে। যাই হোক, এবার আমি একটা মিক্স করে নেব এবং কি একটু অনিয়ন স্লাইস দেব। অনেকে অনিয়ন লাইক করে। অনিয়ন একটু পাতলা করে কেটে নেব এবং কি তার সাথে দেব অলিভস। অলিভস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এখানে পরিমাণ মতো অলিভ দিয়ে দেব। এবার অলিভ দেওয়া শেষ হয়ে গেলে আমি দেবো চেরি টমেটো। অনেক দোকানে দেখে পেয়ে যাবেন চেরি টমেটো। এই চেরি টমেটো কিন্তু দেখতে সুন্দর, যা আমাদের সালাদকে অনেক সৌন্দর্যময় করে তুলবে, যা দেখতে অনেক সুন্দর লাগবে। এবং কি সাথে দিয়ে দেবো চিজ, যা শরীরের জন্য ভালো এবং উপকার এবং কি খেতে সুস্বাদু। এবং কি দেখবেন সালাদটা অনেক সুন্দর দেখতে লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে দিচ্ছি সালাদ। আমাদের সালাদ কিন্তু প্রায় শেষ। এবং কি সালাদের সাথে আমাদের ফর্ক এবং নাইফ আগে থেকে রেডি করা ছিল। আমার একজন সহকর্মী সেটাকে রেডি করে রেখেছে এবং দেখতেই পাচ্ছেন আমাদের সালাদের সাথে ফর্ক, নাইফ এবং ব্রেড স্টিক যাবে। মাত্র 3 মিনিটে আপনি রেডি করতে পারেন গ্রিক সালাদ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সালাদটি কেমন হলো। ধন্যবাদ সবাইকে।